নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল এনসিসি কল্যাণী। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে অনেক লাইক এবং কমেন্ট করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। এবং এইটুকু আমি বুঝতে পারলাম যে আপনারা বিষয়টার উপরে ইন্টারেস্ট নিচ্ছেন। দ্যাট মিন্স আমারও রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে, আমি এই ভিডিও সিরিজটাকে কন্টিনিউ করি। তো আমাদের ভিডিওর সিরিজটা ছিল হাউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো স্টেপ বাই স্টেপ ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কিছু ধাপ আছে, সেগুলো আমরা জানবো এবং ধীরে ধীরে জানবো। এখানে যারা খুব ব্যস্ত বিজি মানুষ তাদের জন্য এই ভিডিওটা নয়, যারা গুড লিসেনার, ভালো শোনার মতো ধৈর্য যাদের মধ্যে আছে, তারা এই ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন। এটা আপনার জীবনে কিছু না কিছু ভ্যালু অ্যাড করবে। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, শিক্ষাগত জীবনের পাশাপাশি আমি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এই বিষয়টার উপরে পড়াশোনা করেছি। এবং এনআইএসএম এর একটা এক্সাম হয়, বিভিন্ন এক্সাম হয়, এনআইএসএম সিরিজ 1, 2, 3, 4 এ, এইভাবে অনেক এক্সাম হয়, যেখানে ফাইন্যান্সিয়াল মার্কেট, মানি মার্কেট, মিউচুয়াল ফান্ড, ডেরিভেটিভস, বিভিন্ন রকম এক্সাম হয়। সেই এক্সামগুলো দিতে গেলে কিছু বই পড়াশোনা করতে হয়। সেই পড়াশোনা করার পরে এক্সাম দিয়ে সার্টিফিকেট আর্ন করার পরেই কিন্তু আপনাদের সামনে এসে আমি এই বক্তব্যগুলো রাখছি। সুতরাং আপনারা এইটুকু আপনাদের অ্যাসিওর করছি যে যে আলোচনা হচ্ছে এখানে, বা যে ধরনের অ্যাডভাইস বলুন বা যে ধরনের লেকচার এখানে থ্রো করা হবে, সেটা সম্পূর্ণ পড়াশোনার বেসিসে, বই পড়ার পরে। এটা এমন নয় যে আমার মনে হলো কাল আপনাকে একটা ঘুমের থেকে উঠলাম, স্বপ্নে দেখলাম কিছু আর আপনাদের সঙ্গে সেটা নিয়ে ডিসকাস করতে শুরু করলাম। না, এটা সম্পূর্ণ আমার জীবনে যে নলেজগুলো, যে জ্ঞান আমি অর্জন করেছি, যে ভ্যালু অ্যাড করেছি, সেটাই আমি এখানে ডেলিভার করছি এবং ইন ফিউচার করবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। বিকজ আমরা সবাই জানি একটা দিন আমরা যেমন জন্মেছি তেমন একটা দিন আমরা এক্সপায়ারও করব। সুতরাং আমরা যা কিছু শিখবো এই পৃথিবী থেকে, সেটা যদি আমরা আবার রিডিস্ট্রিবিউট না করি, তাহলে আমার মধ্যে যে ভ্যালুগুলো ছিল, যে নলেজ ছিল, সেটা আমি নিয়েই চলে গেলাম। সুতরাং এটা সোসাইটির কোনো রকম কোনো উন্নতি বা লাভ হলো না। সো আবারও বলছি, আমার জীবনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে মিনিমাম 1 কোটি মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করানো এবং টোটালি তাদেরকে একটা পিসফুল লাইফ প্রদান করা। দ্যাট মিন্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ইউর রিলেশনশিপ অ্যান্ড ইউর মানি। এই 3টে বিষয়ের উপরে যদি আপনি ভালোভাবে কাজ করেন, এই বিষয়টা নিয়ে একটা আলাদাই একটা টপিক হবে, আমি পরবর্তীতে একটা আলোচনা করব। এবং আপনারা যদি ধৈর্য ধরে থাকেন আমার সাথে, তাহলে এগুলো 1% হলেও ভ্যালু অ্যাড করবে আপনাদের জীবনে। আজকে আমি যেটা আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, সেই টপিকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের টোটাল অ্যাচিভ করার টোটাল 9টা স্টেপ, ধাপ, 9 স্টেপ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো এই 9টা ধাপ আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং এগুলো নিয়ে যদি আপনি কালচার করেন, চর্চা করেন এবং ফলো করেন নিয়মিত ডিসিপ্লিনের সঙ্গে, তাহলে কিন্তু আপনাকে ধীরে ধীরে, এটা কিন্তু কোনো রকম জাদু নয় যে আপনি 21 দিনে আপনার পয়সা ডবল হয়ে যাবে বা এমন কিছু নয়। এটার জন্য মিনিমাম আপনার জীবনের 8 থেকে 10 বছর ইনভেস্ট করতে হবে। আর যদি আপনার কোনো রকম পৈতৃক সম্পত্তি বা একটা জেনারেশনাল ওয়েলথ আর থাকে, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা তখন অন্যরকম একটা ক্যালকুলেশন হিসাব, সেটা আমি পরে একটা সময় আলোচনা করব। তো আজকের বিষয়টা হচ্ছে 9টা স্টেপ কী কী। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে যে আলোচনাটা করছিলাম লাস্ট লেকচারে, আমি সেটা কিন্তু বলেছিলাম, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ওয়ার্কিং বিকজ ইউ ওয়ান্ট টু, নট বিকজ ইউ হ্যাভ টু, ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, বাই টনি রবিন্স, আমার কথা নয়। তো আপনার ফ্যামিলির জন্য যেটা বলে রুটি কাপড়া মাখান, বা যে ব্রেড অ্যান্ড বাটারের যে ব্যবস্থাটা, উইথ মেডিকেল ব্যাকআপ অ্যান্ড দ্যাট মিনস ইউর লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ইমার্জেন্সি ফান্ড, এটা যদি আপনার মধ্যে থাকে, আপনার কাছে থাকে, এবং ব্রেড অ্যান্ড বাটারের জন্য আপনাকে কোথাও যদি না যেতে হয়, অটোমেটিক্যালি যদি আপনার অ্যাকাউন্টে যদি এমন একটা মানি ফ্লো করানো যায়, তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছেন, এটা বলা যেতে পারে। তো কী কী স্টেপ আছে? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে সবার প্রথমে লাইফে ডিসিপ্লিন হতে হবে। দ্যাট মিনস সিস্টেমেটিক ওয়েতে আপনাকে থাকতে হবে। সিস্টেমেটিক ওয়ে মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী, মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে,
আপনি একটা সেভিং করছেন। এবং এই সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট যদি আপনি করেন, যে টাকাটা, যে অ্যামাউন্টটা নেক্সট 5 বছর আপনার দরকার নেই, সেই অ্যামাউন্টটা যদি এমন একটা ইনস্ট্রুমেন্ট বা এমন একটা মেশিন যেখানে আপনি প্রোভাইড মানে রাখেন, ইনভেস্ট করতে পারেন, বা অন্যরকম আপনার বিজনেস হতে পারে। আমি আবারও জানি রাখি, এটা কিন্তু এমন কিছু আহামরি বিষয় নয় যেটা আপনি জানেন আমি জানি আপনি জানেন না, এরকম ব্যাপার নয়। এটা একটা ধৈর্য, একটা সিস্টেমেটিক ওয়ে, একটা সিস্টেম, একটা প্রসেস ওরিয়েন্টেড কাজ। ওই প্রসেস ওরিয়েন্টেড কাজের মধ্যে আপনাকে আসতে হবে, আপনাকে নিয়মে আসতে হবে, নিয়মে বাঁধতে হবে জীবনটাকে, তাহলেই এটা সম্ভব। নয়তো এটা সম্ভব নয়। নয়তো এমনও এক্সাম্পল আছে যে কয়েক কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার সম্পত্তি, তারপরেও সে তার সম্পত্তিকে জিরো করে ফেলেছে এবং এরপরে মাইনাসে চলে গেছে। সুতরাং ক্যাপিটাল প্রোটেকশন অলসো ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। মানে আপনি এমন একটা ইনস্ট্রুমেন্টে রাখলেন পয়সাটা যে কিনা বছরে 50% রিটার্ন দিচ্ছে। দ্যাট মিনস 2 বছরও লাগবে না আপনার, 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে আপনার টাকাটা ডবল হয়ে যাচ্ছে। এমন একটা বিজনেসে আপনি ইনভেস্ট করেছেন, বাট বিজনেসটা হঠাৎ করে কোলাপস করে গেছে। সুতরাং এমনভাবে টাকাটাকে রাখতে হবে, বা এমনভাবে আপনার সম্পত্তিকে আপনি ডাইভার্সিফিকেশন করবেন যেন যে কোনো পরিস্থিতিতে আমার সম্পত্তি কোনো রকমভাবে নেগেটিভে না চলে যায়, এবং একটা সিম্পল 12 থেকে 15%, মাত্র 12 to 15% রেটে আপনার সম্পত্তিটা শুধুমাত্র কম্পাউন্ড করছে। কম্পাউন্ড মানে হচ্ছে চক্রবৃদ্ধি হারে বাড়ছে, এইটুকুই। আমি এমন কিছু প্রোডাক্ট এখানে সেল করতে আসিনি যেখানে আপনাকে টাকা রাখতে হবে, সেরকম কিছু ব্যাপার না। আপনি যদি বুঝতে, মানে আপনার যদি কাছে যদি এমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্ট আপনাকে 12 থেকে 15% ইয়ারলি কম্পাউন্ড করছে, এমন কোনো ইনস্ট্রুমেন্ট আপনার যদি জানা থাকে, তাহলে সেটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করার ঠিকঠাক জায়গা, প্রোভাইডেড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, আপনার মেন ক্যাপিটাল প্রোটেক্টেড ওয়েতে যাচ্ছে, এবং এটা সম্পূর্ণ কোনো রকম কোনো ইরেগুলেশন, মানে গভর্নমেন্টের রেগুলেশনের আন্ডারে যেন থাকে জিনিসটা। আদারওয়াইজ আপনি কাকে ধরবেন? আপনার হার্ড আর্ন মানি, আপনি 10 বছর 15 বছর পরে টাকাটা জমালেন, তারপরে টাকাটা হঠাৎ করে দেখলেন ভ্যানিশ হয়ে গেছে, নেই। সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্যাপিটাল প্রোটেকশন। এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। ওকে, তো কিভাবে মাত্র 15,000 রুপিস, 15,000 টাকা যদি আপনি মাসে মাসে ইনভেস্ট করেন, এবং যদি সেই টাকাটা 15%-এ কম্পাউন্ড করে বছরে, 1.25% পার মান্থ, যদি 15%-এ যদি কম্পাউন্ড করে, তাহলে 15 বছরে ওই টাকাটা 1 কোটিতে গিয়ে পৌঁছায়। এবার নিজেকে কোশ্চেন করুন, আপনি কি 15,000 টাকা মাসে সেভ করতে পারেন? যদি পারেন, তাহলে 15 বছরে কি আপনার 1 কোটি টাকা অ্যাকাউন্টে আছে 15 বছরের পরে গিয়ে? যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। খুব ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন, হিসাব, যে হিসাবগুলো আপনাকে ওই গন্তব্যে পৌঁছে দেবে। এখানে কোনো কিছু এমন নয় যে আপনাকে 1 কোটি টাকা, 1 বছরে 1 কোটি টাকা করে দেওয়া হবে, বা 1 বছর আপনি ইনভেস্ট করলেন আপনার ডবল হয়ে গেল 1 বছরের মধ্যে, এরকম কোনো কিছু ব্যাপার নয়। এটা হচ্ছে আপনার জীবনের যে লক্ষ্যগুলো আছে, আপনার মেয়ের বিয়ে হতে পারে, মেয়ের পড়াশোনা হতে পারে, আপনার রিটায়ারমেন্ট হতে পারে, আপনার বাচ্চা ছেলে যে আছে তার একটা বিজনেস হতে পারে, বা আপনি একটা ট্যুর করবেন, থাইল্যান্ড ট্যুর হতে পারে, আপনি দুবাই যাবেন, বেড়াতে যাবেন, বা আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন, হতেই পারে আপনার লক্ষ্য। আপনি সমাজসেবা করবেন, আপনি দান করবেন, একটা বাড়ি করবেন, একটা গাড়ি কিনবেন। তো এরকম মানুষের প্রচুর এরকম লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটাকে মাথায় রেখে, যদি কিছুভাবে ইনফ্লেশনটাকে মাথায় রেখে একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা করার পরে যদি সেই ব্যক্তি পার মান্থ যে ক্যালকুলেশন অনুযায়ী যেটা হিসাব আসছে, সেই টাকাটাই শুধু ইনভেস্ট রাখে, এবং সেই টাকাটা মাত্র 12 থেকে 15%, যেটা আমাদের দেশে ইন্ডেক্স দেয়, শুধুমাত্র দেশের জিডিপি আর ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, আর হচ্ছে গ্রস ডেভেলপমেন্ট, মানে অ্যাকচুয়ালি একটা দেশের টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা থেকে একটা জিডিপি ক্যালকুলেশন আসে, 6 থেকে 7% আসে মোটামুটি। ইনফ্লেশনও ধরে নিতে পারেন 6 থেকে 7%। এই 12 থেকে 14% আপনার যদি রিটার্ন এক্সপেকটেশন থাকে, তাহলে আপনি সঠিক চ্যানেলে, সঠিক প্ল্যাটফর্মে আছেন। যদি আপনার এক্সপেকটেশন মোর দ্যান 15% থাকে, সেটা এখান থেকে নাও হতে পারে। আপনি প্লিজ লিভ করুন, আপনার জন্য এই চ্যানেলটা নয়। হ্যাঁ, আপনি 20 থেকে 25% পেতে পারেন, বাট আপনি আশা রাখবেন 12 থেকে 15%। যদি আপনি এই এক্সপেকটেশন নিয়ে এই চ্যানেলে থাকেন, তাহলে ওয়েলকাম। আদারওয়াইজ প্লিজ, আপনি কিন্তু অপশন, বিভিন্ন রকম মার্কেট আছে, ইন্ট্রাডে, অপশন ট্রেডিং, বিভিন্ন রকম মার্কেট আছে, সেখানে আপনি যেতে পারেন। বাট এখানে আপনার এক্সপেকটেশন থাকতে হবে 12 থেকে 15% ইয়ারলি, বছরে। তাহলে আমি আপনার জন্য সুইটেবল লোক। আদারওয়াইজ এই চ্যানেলে আপনার কোনো রকম কোনো ভ্যালু অ্যাড হবে না। যদি আপনি 50% এক্সপেক্ট করেন, প্লিজ এই চ্যানেলটায় কখনো ভিজিট করবেন না, এটা আমার অনুরোধ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন যে 9 স্টেপের কথা বলেছিলাম, সেই 9 স্টেপটা আমরা কন্টিনিউ করব। যদিও আজকে এই ভিডিওতে করার কথা ছিল, বাট কোনো কিছু একটা কথা বলতে গেলে তার ব্যাকগ্রাউন্ড কিছু সিনারিও না জানালে ভিডিওটাতে একটা জীবন আসে না। সেই কারণে আমি 3 নম্বর নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই 9 স্টেপ আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।